আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে কমিশনের এসআইআর বিচারে বিচার বিভাগ এসআইআর বিচারে 7 অবসরপ্রাপ্ত বিচারপতি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। কমিশনের এসআইআর বিভাগে বিচার বিভাগ এসআইআর বিচারে সুপ্রিম নির্দেশে হাইকোর্টে প্রধান বিচারপতি সিইও বৈঠক। কি উঠে এলো এই বৈঠক থেকে? আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বৈঠক থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুডিশিয়াল অফিসাররা যে কাজ করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং তার থেকেও বড় ব্রেক এই মুহূর্তে নির্দেশিমারা দর্শকদের জন্য, রাজ্যের 23 জেলার জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের কাজ শুরু করে দিল ইসিআই। অর্থাৎ রাজ্যের জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের কাজ আজই শুরু হয়ে গেল এবং আজ 30 মিনিটের প্রশিক্ষণের খুঁটিনাটি জানিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশনের যিনি ল হেড, যিনি বৈঠকে উপস্থিত ছিলেন, তিনি এই প্রশিক্ষণের খুঁটিনাটি জানিয়ে দেন। এবং ইসিআই দাবি করছে, ইসিআই সূত্রে এমনটা বলা হচ্ছে যে প্রশিক্ষণের কাজ আজই শুরু হয়ে গেল জেলার জুডিশিয়াল অফিসারদের। এবং এরপর সোমবার দিন থেকে পরবর্তী সূচি সেটা নির্দিষ্ট হবে এবং সেক্ষেত্রে ট্রেনিং সেটা জেলা ভিত্তিকও হতে পারে, একই সঙ্গে জুডিশিয়াল একাডেমি যেটা নিউটাউনে রয়েছে সেখানেও হতে পারে। অর্থাৎ প্রশিক্ষণের মধ্যে দিয়ে জুডিশিয়াল অফিসাররা এই এসআইআর এর কাজে হাত লাগাবেন এবং জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের প্রাথমিক যে পর্ব সেটা 30 মিনিটের একটা সেশন আজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি বৈঠকেও যোগ দেন এই হাই ভোল্টেজ বৈঠকে, তাহার তরফে এই খুঁটিনাটি দিয়ে প্রশিক্ষণের বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হয়। এবং আমরা জানি দিল্লি থেকে উড়ে এসেছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইলেকশন কমিশনের তরফে যিনি আধিকারিক বিজয় পান্ডে, হেড অফ ল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যিনি বিহারের কাজেও যুক্ত ছিলেন, বিহার এসআইআর কাজেও যুক্ত ছিলেন, সেই বিজয় পান্ডে আজকে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে যখন প্রধান বিচারপতি সুজয় পালের ভার্চুয়াল বৈঠক হয়, সেই বৈঠকের মধ্যেই 8 ঘন্টা তিনি একটি সেশন করান। সেই সেশনে প্রশিক্ষণ কি, কেন করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই হিয়ারিং প্রসেসে ক্লেম অবজেকশনের কাজ হিসেবে হিয়াররা করেন, পুরো বিষয়টা তিনি 8 ঘন্টার মধ্যে খুব সংক্ষেপে বুঝিয়ে দেন। এর পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ হবে, সেটা সোমবার দিন সূচি নির্দিষ্ট হবে, সেটা জেলা স্তরে হতে পারে বা তারপরে একটা প্রশিক্ষণ সেটা জুডিশিয়াল একাডেমিতে সবাইকে নিয়েও একটা হতে পারে। তবে দুটো বিষয়, এক, প্রধান বিচারপতি হাই ভোল্টেজ বৈঠক সম্পূর্ণ করার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই ইসিআই এর যিনি ল হেড, তিনি বিজয় পান্ডে, তিনি প্রশিক্ষণ শুরু করে দিলেন রাজ্যের জুডিশিয়াল অফিসারদের। অর্থাৎ এই নির্বাচনের বিশেষ নিবিড় সংশোধনে ভোটার লিস্টে কিভাবে রোলে কাজ হবে, অর্থাৎ ভোটার লিস্টের কিভাবে কাজ হবে তার প্রাথমিক প্রশিক্ষণ পর্ব আজ শুরু হয়ে গেল। সোমবার দিন থেকে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ এবং তার সূচি সেটা কাল বা পরশু দিনের মধ্যেই সেটা সম্পূর্ণ হবে। এবং আরো একটা বিষয় জানাই, রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার 23 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফে রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি জারি করে সেটা জানিয়েছেন। একই সঙ্গে খুব জরুরি স্বাস্থ্যজনিত কারণ ছাড়া কারোর ছুটি অ্যাক্টিভ হবে না এবং এক্ষেত্রে এই সময় যদি কারোর প্রি অ্যাক্টিভ আগে থেকে ছুটি না দেখে সেটাও ক্যান্সেল ধরা হবে। একমাত্র জরুরি স্বাস্থ্য সংক্রান্ত কারণেই ছুটি থাকবে, নচেত নয়। এবং এক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, সাব ডিভিশনাল কোর্ট, একই সঙ্গে সিজে অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট, সিবিআই কোর্ট, এনআইএ কোর্ট, এই যে একাধিক আমাদের রাজ্যে আদালত রয়েছে, সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। তা যা আজ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্ণব, একটা বিষয় একটু জানতে চাইবো, কমিশনের এসআইআর বিচারে বিচার বিভাগ, তাহলে এসআইআর বিচারে জেলা বিচারকদের দায়িত্ব? দেখো, প্রথমে মনে করা হয়েছিল যে 7 জন অবসরপ্রাপ্ত বিচারপতি যে কমিটি তাদের নজরদারিতে হবে, কিন্তু এই মুহূর্তে মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে জেলা ভিত্তিক জেলা জজরাই নজরদারি করবেন সেই জেলার এসআইআর জুডিশিয়াল অফিসারদের কাজ। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিদের কোনো কমিটি হচ্ছে না, জেলা ভিত্তিক জেলা জজরাই সেটা নির্দিষ্ট করবেন এবং অবশ্যই সবার মাথায় থাকবেন
রাজ্যের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অর্থাৎ জেলা ভিত্তিক জেলা জজদের নিয়ে কমিটি হবে এবং জেলা জজরাই পুরো কাজটা তদারকি করবেন জুডিশিয়াল অফিসারদের। বেশ অর্ণব, কমিশনের এসআইআর বিচারে বিচার বিভাগ আর এসআইআর বিচারে জেলা বিচারকদের দায়িত্ব। আপনাদের জানিয়ে রাখি, লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচার করবেন জেলা বিচারকরাই। প্রধান বিচারপতি কমিশনের যে বৈঠক হয় আজ, সেই বৈঠকে এই সিদ্ধান্ত উঠে আসে এবং বিচারকদের যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া দরকার সেগুলো কমিশনের তরফ থেকে দেওয়া হবে এবং এসআইআর বিচারে জেলা বিচারকদেরই দায়িত্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচার করবেন জেলা বিচারকরা। অন্যদিকে আরো একটা আপডেট আপনাদের জানাই, ঠিক যে কথা অর্ণব বলছিল যে জুডিশিয়াল অফিসাররা যারা রয়েছেন তাদের ছুটি কিন্তু বাতিল হলো। লজিক্যাল বিচারে জুডিশিয়াল অফিসার নিয়োগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের অফিসার নিয়োগ এবং জেলা বিচারকদের অফিসার নিয়োগের সুপ্রিম নির্দেশ। আজ থেকে 9 মার্চ পর্যন্ত বিচারকদের ছুটি বাতিলের নির্দেশিকা জারি হাইকোর্টে।